2004 সালের ডিসেম্বর মাস, ভারত মহাসাগরের তীরে সেদিন হাজার হাজার মানুষ, পর্যটক, জেলে, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার। কেউ জানতো না সেই দিনটা কেমন হবে, কিন্তু সেখানকার হাতিগুলো সেদিন সকাল থেকে অস্থির, শিকল ছেড়ে চিৎকার করে পাহাড়ের দিকে ছুটছে। তাদের পেটে যে মাহুতিরা ছিল তারা থামাতে পারছিল না। কোনো ঝড়ের আভাস নেই, কোনো শব্দ নেই, শুধু একটা অদৃশ্য টান। কয়েক ঘন্টা পরে সুনামি এসে সেই পুরো সৈকতকে গ্রাস করে নেয়। হাতিগুলো বেঁচে গিয়েছিল। তাহলে একটাই প্রশ্ন, ওরা কিভাবে জানতো, আর সেটা কিভাবে? পৃথিবীতে 5টি ইন্দ্রিয়ের কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, দেখা, শোনা, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ। কিন্তু বিজ্ঞানীরা অনেক বছর ধরে একটা ষষ্ঠ জিনিসের পেছনে ছুটছেন, যেটার কোনো পরিষ্কার নাম নেই, কিন্তু অস্তিত্বের প্রমাণ বারবারই সামনে আসছে। 2004 সালের সুনামিতে শুধু হাতি না, শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কে সেদিন শত শত হরিণ, বানর, ময়ূর, হাতি ছিল। সুনামির পরে বিজ্ঞানীরা যখন সেখানে গেলেন, তার হিসাব মেলাতে পারলেন না। একটিও মৃত প্রাণী নেই, একেবারে শূন্য। এত বড় দুর্যোগে, এত বড় একটা বনে একটাও মৃত প্রাণী নেই, অথচ সেই একই সৈকতে হাজার হাজার মানুষ মারা গেছেন। এই একটি সংখ্যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছিল। তো বিজ্ঞান কি বলে? প্রথম যে থিওরিটা সামনে আসে সেটা হলো ইনফ্রাসাউন্ড, মানে এমন শব্দ যেটা মানুষ কানেই শুনতে পারে না। ভূমিকম্প বা সুনামির আগে মাটির ভেতরে বিশাল চাপ তৈরি হয়, সেখান থেকে বের হয় অতি নিচু কম্পন, যেটা শুনতে না পেলেও শরীরে অনুভব করা যায়। হাতি এটা পায় পায়ের তলা দিয়ে, আক্ষরিক অর্থেই মাটির কম্পন শৈলে ঢোকে। পাখিরা পায় হাড়ের মধ্য দিয়ে, কিছু মাছ পায় পানির চাপের পরিবর্তনে। এটা কিন্তু একদম শারীরিক, একদম বৈজ্ঞানিক, কোনো রহস্য না। কিন্তু এই একটা ব্যাখ্যা দিয়েই পুরোটা মিলে না, কারণ কিছু প্রাণী বিপদের অনেক আগ থেকেই অস্থির হয়ে যায়, যখন এই কম্পন তৈরি হয়নি। তাহলে আপনি কি কখনো দেখেছেন ঝড় আসার আগে কুকুর কান নামিয়ে কোণে লুকিয়ে যায়, বা বিড়াল হঠাৎ অস্থির হয়ে ঘরময় ঘুরতে থাকে? আপনার বাড়ির প্রাণের এমন কোনো ঘটনা থাকলে কমেন্ট করে জানান, কারণ বিজ্ঞান এখনো এই ডেটা সংগ্রহ করছে। দ্বিতীয় থিওরিটা আরো অদ্ভুত। পৃথিবী নিজের একটি চুম্বকীয় ক্ষেত্র আছে, আর অনেক প্রাণীর শরীরে আছে ম্যাগনেটের নামে একটি উপাদান, যেটা এই ক্ষেত্রকে সরাসরি অনুভব করতে পারে। কবুতর তাই হাজার কিলোমিটার দূর থেকেও বাড়ি ফিরে আসে। তিমি মাছ সমুদ্রের মধ্যে কখনো হারায় না। মৌমাছির ফুলের কাছে পৌঁছে মৌচাকে ফিরে আসে নির্ভুল ভাবে। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন ভূমিকম্পের 72 ঘন্টা আগ থেকে পৃথিবীর এই চুম্বকীয় ক্ষেত্রে ছোট ছোট পরিবর্তন আসে, আর ঠিক সেই সময় থেকে প্রাণীদের আচরণ অস্বাভাবিক হতে থাকে। এটা আর কাকতালীয় না, এটি একটি সংযোগ। এবার একটা ঘটনার কথা বলি, যেটা ইতিহাসের পাতায় আছে, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না। চীন, 1975 সাল, হাইচেং শহর। শীতের মাঝামাঝি সময়, মাটি বরফের মতো ঠান্ডা। এই সময় সাপ সাধারণত মাটির গভীরে ঘুমায়, নড়াচড়াও করে না। কিন্তু ভূমিকম্পের একদিন আগে হাইসিং এর রাস্তায় হাজার হাজার সাপ বেরিয়ে পড়লো। ঠান্ডায় জমে যাচ্ছে, তবুও মাটির নিচে ফিরছে না। কুকুর কামড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে, গরু ঘোড়া লাথি মারছে, খোয়ার ভাঙছে। পুরো শহরের প্রাণীরা যেন পাগল হয়ে গেছে। চীন সরকার সেদিন একটি সিদ্ধান্ত নিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম দেশে নিয়েছে। প্রাণীদের আচরণ দেখে তারা 2 লক্ষ মানুষকে শহর থেকে সরিয়ে দেয়। পরের দিনে 7.3 মাত্রার ভূমিকম্প আসে, পুরো শহর ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষ বেঁচে থাকে। সাপেরা সেদিন 2 লক্ষেরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছিল, শুধু রাস্তায় বেরিয়ে পড়ে। আপনি কি আগে হাইসিং এর এই ঘটনাটির কথা জানতেন, যে প্রাণীদের সংকেত দেখে পুরো একটি শহরকে সরিয়ে নেওয়া হয়েছিল? জেনে থাকলে কমেন্ট করে আপনার মতামত জানান। আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞান এটা এখনো আবিষ্কার করছে, কিন্তু মানুষ এটা অনেক আগে থেকেই জানতো। জাপানে শত শত বছর ধরে একটা বিশ্বাস আছে, নামুজা, এক বিশাল ক্যাটফিশ মাটির নিচে বাস করে। সে যখন নড়ে ভূমিকম্প হয়। জেলেরা লক্ষ্য করতো ভূমিকম্পের আগে এই মাছ পানির উপরে লাফিয়ে উঠছে, অস্থির হচ্ছে। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিয়েছিল পুরো একটি পৌরাণিক কাহিনী। ভারতের নানা উপজাতি সমাজের বিশ্বাস ছিল, গরু হঠাৎ দুধ দেওয়া বন্ধ করলে, মুরগি সন্ধ্যার আগেই ঘরে ঢুকে গেলে, পাখি হঠাৎ দল বেঁধে একদিকে উড়ে গেলে, সেই রাতে বাইরে থাকা ঠিক না। এগুলোকে আমরা কুসংস্কার বলছি, হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু এই বিশ্বাসগুলো কয়েক হাজার বছরের পর্যবেক্ষণ থেকে তৈরি। প্রজন্মের পর প্রজন্ম মানুষ প্রাণীদের দেখেছে এবং শিখেছে, শুধু সেটাকে তখন বিজ্ঞানের ভাষায় বলতে পারেনি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যেটা আমাকে সবচেয়ে বেশি টানে। মানুষের কি এই ক্ষমতা রাখতো এক সময়? বিবর্তনে লক্ষ লক্ষ বছরেও মানুষ তো প্রকৃতির মধ্যেই ছিল, তাহলে এই সংকেত পড়ার ক্ষমতা কি মানুষের মধ্যেও ছিল? অনেক বিজ্ঞানী মনে করেন এখনো আছে, শুধু আমরাই শুনতে পাই না। কারণটা সহজ, আমরা এখন এত শব্দের মধ্যে ডুবে আছি, এত আলোতে থাকি, এত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, যে শরীরের ভেতরে সে সূক্ষ্ম কম্পন, সে অদৃশ্য সিগন্যাল, সেগুলো আর আমাদের কাছে পৌঁছায় না। প্রাণীরা এখনো সেই নীরবতার মধ্যেই থাকে, আমরা নিজেরাই সেই নীরবতা থেকে বেরিয়ে এসেছি। পৃথিবীর প্রতিটা প্রাণী একটা সংকেতের মধ্যে বাঁচে, যেটা মানুষের চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। হয়তো এই মুহূর্তেও কোথাও কোনো কুকুর অস্থির হয়ে ঘরের দরজায় আছর দিচ্ছে, কোনো পাখি দল বেঁধে হঠাৎ অন্যদিকে উড়ে গেছে, কোনো বিড়াল জানালার দিকে অনেকক্ষণ ধরে স্থির হয়ে তাকিয়ে আছে।
আমরা ভাবছি ওদের মেজাজ খারাপ, কিন্তু হয়তো ওরা কিছু এমন একটা জানে যেটা আমরা কোনোদিনও জানবো না। আর সবচেয়ে ভয়ের কথা হলো, যদি জানতামও বুঝতাম কিনা সন্দেহ। যদি প্রকৃতির এরকম অজানা রহস্যময় গল্প আপনাকে টানে, তাহলে অদৃশ্য অন্তরালের সঙ্গেই থাকুন। এখানে আমরা খুঁজি সেই রহস্যময় ঘটনা যেগুলো ইতিপূর্বে কেউ অনুসন্ধান করেনি। সাবস্ক্রাইব করে এই যাত্রার অংশ হয়ে থাকুন।